গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা আজকে আমি যেহেতু সকাল থেকেই শুরু করেছি, এখন যেহেতু আমি স্নান টান করে আর কি রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে একাদশীর পরের দিন। আর আজকে যেহেতু একাদশী আর কি পালন করেছে আর কি সকাল সকাল, অন্য দিন আর কি পরে 9টা 10টার দিকে পড়ে। আর আজকে যেহেতু সকাল সকাল পড়েছে, সেই কারণে আজকে আর কি সকাল সকাল আর কি কাজ বাজ করে আর কি স্নান টান আর কি করে নিলাম। তো এইদিকে একাদশীর পরের দিনকে আর কি নাকি শাক খেতে হয়, সেই কারণে আর কি সকাল সকাল আর কি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, আর এইদিকে আর কি শাক বসিয়েছি। আর চা, তোমাদের দাদাভাই যেহেতু চা খাবে, সেই কারণে আর কি চা বসালাম একধারে, আর একধারে আর কি শাক ভাজা বসিয়েছি। তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু 7টা 7:30টায় পালন হচ্ছে, সেই কারণে। তো এইদিকে দেখো আমার রান্না বান্না আর কি কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে শাশুড়ি মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে। এইদিকে আমার জন্য আর কি ভাত নিয়ে আসলাম, আলু সিদ্ধ, আর হচ্ছে শাক ভাজা করেছিলাম। এই শাক ভাজা, চলো খাওয়া দাওয়া করে নিই এখন। তো এইদিকে যেহেতু দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা এইদিকে আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে একটু বিট ভাজা করছি। আর এইদিকে বেগুন, আলু, সজনে ডাঁটা দিয়ে আর কি এই হাঁড়ির মুখে আর কি সয়াবিনের জন্য জল গরম বসিয়েছিলাম। তো ওর মধ্যে আর কি সয়াবিন দিয়ে দিয়েছি, তাহলে আর এক্সট্রা করে আর জল গরম করতে হবে না, সেই কারণে। তো এইদিকে সয়াবিনটা যেহেতু আর কি গরম জলে দিয়েছি, গরম জলে দিলে আর কি কত সুন্দর আর কি ফোলে, আর ঠান্ডা জলে দিলে না অতটা ফোলে না সয়াবিনটা, ওই জন্য ভালো লাগে না। আর গরম জলে দিলে একটু নরম হয়, সেই জন্য আর কি। তো এইদিকে আর কি রান্না বান্না চলো করে নিই। আর এইদিকে দেখো আমার ওই বেগুন টমেটো আর কি সয়াবিন দিয়ে যেটা আর কি রান্না করছিলাম, ওইটা আর কি এখন আপাতত হয়ে গেছে, এখন লাভিয়ে নেব। তো এইদিকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে বিট ভাজা, শাক ভাজা, এদিকে লতি আছে, লতি ভাজা, আর ভেন্ডি আলু ভাজা। লতি ভাজা আর ভেন্ডি আলু ভাজাটা যেহেতু শাশুড়ি মা দিয়ে গিয়েছে। আর এইদিকে আজকে একটু আচার নিয়ে বসলাম। আমার না আচার দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, সত্যি আমার আচার লাগে। আর কি আচার হলে আর কি কোনো আর কি তরকার আর কি লাগে না। তো আচার দিয়ে আমি ভাত খেয়ে নেবো, সেই কারণে আমার আচারটা তোমাদের দাদাভাই এনে দিল। তো এইদিকে যেহেতু সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আর কি তোমাদের দাদাভাই আর আমি আর কি গোলাপগুলো আর কি তৈরি করে রেখে দিলাম, কারণ হচ্ছে যে ওই মালা তৈরি করবো, আবার মালা আর কি নিয়ে এসেছি, সেই জন্যই। তো গোলাপগুলো আগে বানিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফ্যামিলি মেম্বাররা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা কিছু হলেও ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই। তো টাটা।